হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। দিনটা ছিল পহেলা বৈশাখের দিন, যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছিলো, তাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা একদমই শেয়ার করতে পারছিলাম না। তাই আজকে চিন্তা করছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের ননদের মেয়ে ছিল আর ছিল আমার ছেলে। তো দেখতে পাচ্ছ মাশাআল্লাহ দুজনকে কিন্তু অনেকটা সুন্দরই লাগছিল। আর এখানে কিন্তু আমার ছেলে লুঙ্গি আর গামছা নিয়ে একটু দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু এতটাই বিরক্ত ফিল করছিল, কিন্তু বারবার সেগুলোকে ফেলে দিচ্ছিল। কিন্তু তারপরেও কিন্তু তার ফুপু হাল ছাড়েনি। তারপরেও কিন্তু তার ফুপু তাকে একটু সাজানোর চেষ্টা করতেছিল, তাকে কিন্তু একটু মোজদারি গজানোর চেষ্টা করতেছিল, কিন্তু সে কিন্তু একদমই এগুলো পছন্দ করে না আর দিতেও চায় না, যার কারণে কিন্তু বারবার কান্না করতেছিল। তো এখানে কিন্তু এখন সবাইকে সে একটু সালাম দিচ্ছিল, আর সে কিন্তু মাশাআল্লাহ সবসময় সবাইকে দেখলেই সালাম দেয়। এটা কিন্তু তার একটা অভ্যাস বলতে পারো। তো এখানে কিন্তু সে বারবার সালাম দিচ্ছিল আর বারবার কিন্তু একই জিনিস করতেছিল। তো আমি কিন্তু অনেকটা খুশি হয়ে গেছি, কারণ আমার ছেলের এইরকম আচরণ দেখে আমি আসলে অনেকটা মুগ্ধ। তো এখানে কিন্তু আমার ননদের ছোট মেয়েটা, এটা কিন্তু ছোট পরিতা। তো ছোট পরিটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর আর অনেকটা ভদ্র। সে সবসময় বসে বসে শুধু হাসে আর অনেকটা দুষ্টুমি করে। তো যাই হোক, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আর এখানে কিন্তু আমার ছেলে আঙুল চটতেছিল। তো আঙুল চটাতে কিন্তু ওর ছোটবেলা থেকেই একটা স্বভাব, ও সবসময় কিন্তু সময় পেলেই একটু আঙুলটা চষে। তো এইটার জন্যই তো হয়তো বা আমার ছেলে একটু শান্তশিষ্ট ছিল ছোটবেলা থেকে, কিন্তু এখন কিন্তু অনেকটা দুষ্ট হয়ে গেছে। আর এই যে এখন বড় পরিয়ে চলে আসছে, তো ও কিন্তু বসতেছিল যে ওকে আমি ছবি তুলবো, কিন্তু আসলে না, আমি যে ভিডিও করতেছিলাম সেটাও একদমই বসতেছিল না। আর এখানে কিন্তু এখন সে একটু লাল একটা দোপাট্টাও মাথায় দিয়েছিল, মাশাআল্লাহ অনেকটা সুন্দর দেখাচ্ছিল। এখানে কিন্তু এখন দুই ভাই বোন এটা নিয়ে মারামারি করতেছিল, কারণ তো কিন্তু সে বলতেছিল সেটা নাকি সে তাল লাগবে, আর সে বলতেছিল এটা নাকি তাল লাগবে। তো এটা নিয়ে কিন্তু দুই ভাই বোনের মধ্যে একটু মারামারি হচ্ছিল, তারপর কিন্তু একটু কান্নাকানি হচ্ছিল। আর এখানে তো সেই বড় মেয়েটা চুপচাপ বসেই ছিল। তো আর আমার ছেলে তো একটু হাসতেছিল, কারণ তার কাছ থেকে এটা সে নিয়ে আসতে পারছে এর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু তারা একটু আদরও করতেছিল, আবার মাঝে মাঝে কিন্তু একটু চুমুও খাচ্ছিল। তো যাই হোক, ভাই বোনের ভালোবাসা কিন্তু এভাবেই অটল থাক, আর ভাই বোনের ভালোবাসা কিন্তু সবসময় এভাবেই থাকে। তো আমার ছেলে কিন্তু অনেকটা খুশি হয়ে গেছিলো, কারণ এরকম ড্রেস তো সে কখনো পরেনি, এই প্রথমবারের মতনই কিন্তু ওকে এইরকম ড্রেস পরিয়েছে। তো লুঙ্গি পরাতে আমার ছেলেকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আমাদের ছোট পরি আর বড় পরিকে কেমন লাগছে সেটা হয়তো বা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছ, সেই তো বললাম যে মারামারি করতেছিল, আর এখানে কিন্তু সেই মারামারিটা লেগে গেছিল। তো এখানে কিন্তু আবার সে নাকি কাপড়টা গুছতেছিল, তার নাকি কাপড়টা পরানো একদমই হচ্ছিল না, বারবার খুলছিল আর বারবার পরতেছিল। আর এখানে কিন্তু এখন আমার ছেলে হাঁটতেছিল, দাদার কাছে যাচ্ছিল, ফুপুর কাছে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।